শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো থেকো আর প্রতিদিন আমার ভিডিওটা দেখো। আর এই যে আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখছো তো আজকে কিন্তু একটু দেরি করে নেমেছি, কেন আমার এই যে কালকে সকালে অতিরিক্ত সকালে নেমে আমার কালকে যা শরীর খারাপ গেছে, আমার এই যে মাথার রোগ আছে তো এমনিতেই, আর এই যে এমনিতে ঠান্ডায় ভুগছি। আমার মানে কালকে সেই যে দুপুরে ওই যে উঠেছি, মানে কষ্ট করে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়াও কিছু করতে পারিনি ঠিক মতন। আর আমি কালকে রাতে যে দেখলে তো একবেলার ভাত করেছিলাম, কালকে আমি রুটি ফুটি কিচ্ছু করতে পারিনি জানো তো। সেই মেয়েরা যা পারলো মেয়েরাই করেছে, আমার আর কোনো ক্ষমতা ছিল না। আর রাতে তো একটু ঘুমাতে পারিনি, এই যে আজকে কতটা বেলায় উঠেছি দেখেছো তো। আর তোমাদের দাদা ভাইকেও রান্না বান্না করে দেওয়া হয়নি, তো আবার আজকে ভাত নিতে আসবে। আর এই যে ওষুধ খেয়ে খেয়ে আমার এমন অবস্থা হয়েছে যেন, এখন জোরে কথা বা কোথাও মাইকের আওয়াজ মাছ হলে পারে না, আমার বুকের মধ্যে এত কেঁপে ওঠে না, আমি সেখানে সামনে যেতে পারি না জানো। আর দেখেছো 4খানা ধুতরা ফুল হয়েছে। আর ওই কাকা শ্বশুরের, বড় কাকা শ্বশুরের ওখান থেকে কটা সাদা ফুল নিয়ে আসলাম, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তুলেছিলাম দিয়ে বেশি হয়ে গেছে বলে আবার ইয়ে করে দিতে পারলাম না। আর এই যে ছোটো মেয়েকে একটু চুলটা বেঁধে দিই, বললো মা একটু চুলটা বেঁধে দাও। আর ওর বায়না যা বলবে তাই করতে হবে। কি বলো তো, এমনি খুব ভালো, আবার রাগ হয়ে গেলে না তখন আর ওকে মানে সামলানো যায় না। তো নিজে বাঁধে, ও বাঁধলে তো আর সেরকম হয় না। আর এই যে রাতে মাঝে সাঝে বলবে বেনুনি করে দাও, তো করতেই হবে আমার শরীর না ভালো লাগলেও। আর তা করে দিই আমি। আবার ও দিদি যদি বলে আয় বোন আমি করে দিই, তাহলে হবে না, ওকে মাই মানে আমাকেই করে দিতে হবে, দিদি করে দিলে হবে না। কিন্তু স্কুলে যাওয়ার সময় না আমি মাঝে সাঝে করে দিই, আর স্কুলে যাওয়ার সময় ওর দিদি করে দেয়। তখন আমি এদিকে তাড়াতাড়ি ব্যস্ত থাকি, তখন দিদিকে আর কিছু বলবে না। আর এই দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আর মানে এই মাঘ মাসটা গেলে এখনও ফাল্গুন, তাহলে আমি লেপগুলো তুলতে পারলে না, বালা পোষার লেপটা তুলতে পারলে আমার বিছানাটা একটু হালকা হয়। বাবা আর ভাল লাগছে না, বিছানাটা যা জঙ্গল হয়ে রয়েছে না। আর এই যে এখন ওদিকে গুছানো হয়েছে কিন্তু ঝাড়াঝুড়ো হয়নি, শোকেস খাটটাও মুছতে হবে, শোকেসটা আগে মুছে টুছে নিই। তাও তো এখন মোছা কোছা একদিন না করলে হয়। আর এই যে গরমকাল আসলে তখন আর ফ্যানের হাওয়াতে মানে কিছুই দেখার জো থাকে না। দেখেছো আমাদের ছোটোটা এসছে, তো ওর মেয়ে কাকিমণি দিয়ে গেল এসে। আর আজকে না হাতের কাছে আর কিছু পেলাম না মোছার জন্য, গেঞ্জিটা কোথায় থুয়েছি কি জানি। তো এই যে ছেঁড়া টেপটা দিয়েই মুছলাম। আর এইটাতে না মোছা খুব অসুবিধা হচ্ছে জানো তো, একটু বড় সড়ো না হলে বারে অসুবিধা হয় না, যে খাটমাট। আর ও এখন খাটের পাড়ে বসবে, মানে ও দিদির কাছে রয়েছে। আর এখন না ছোটোদের কোলে থাকতে চাই না জানো তো, এখন বড়োদের কোল পেলে আর ছোটোদের কোলে আসতে চাই না, একটু বড় হচ্ছে না। আর একা তো রাখাই যায় না, একা রাখলে এবারে একেবারে চষা শিখে গেছে তো হামাগুড়ি দিয়ে। আর এই যে এখানটা দেখেছো তো চটমটগুলো থুই, আজকে ভাবলাম কি সব পেরে একদম গুছিয়ে গেছি থুই দিই। আর দেখো আমার যা অবস্থা, আমি আজকেও কাচতে পারবো না, কালকেও কাচতে পারিনি, আজকেও কাচতে পারবো না। আমার এই যে ঘাটটা এমন অবস্থা হয়েছে না, প্রচণ্ড ঘাট দিয়ে মাথার সামনে দিয়ে আমার প্রচণ্ড ব্যথা করছে। এখনও কিন্তু আমার ব্যথাটা পুরো কমেনি গো, মানে কালকের পরিমাণে কম আছে। তাও সকালে উঠে একটা স্যালিডন খেয়ে নিলাম। তো ভাবছি দেখি একটু সোমবারে পারলে পারে না একটু হাসপাতালে গিয়ে জায়গা চোখের ডাক্তার দেখি, সোমবার নাই বৃহস্পতিবার যাই হোক একটু যাবো, চোখের জন্য একটু ডাক্তার দেখিয়ে আসবো। কেন মাথার সামনেটা দিয়ে যন্ত্রণা করছে, তো তারপর ঘাড়ের ইয়েটাও, চোখের ডাক্তার দেখালে এর আগে একবার দেখিয়েছিলাম, তো অনেকবারই দেখিয়েছি, কিন্তু একবার একটা ডাক্তার দেখেছিল, তো ওই উনার দেখানোতে আমি অনেকদিন ভালো ছিলাম। সবাই তো ঠিক মতন বোঝে না ওইটা ইয়ে। উনি দিয়েছিল মানে ওষুধ দিয়েছিল লিখে, আমি বাইরের থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু আমি অনেক দিন ভালো ছিলাম, 3 মাস ওষুধ খেয়েছিলাম। আর এই দেখো আমার ঘর বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেলো। আর পা মোছাটা খুব মানে নোংরা নোংরা হয়ে গেছে, পা মোছাটা ধুয়ে দেবো, তো বারণটাও আজকে আমি ধুয়ে দেবো। আর আমার বন্ধুরা আমার কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এমজি অধিকারী ফ্যামিলির থেকে মানসীদি কমেন্ট করেছে যে এগিয়ে যাও, পাশে আছে। আমি জানি তো তোমরা আমার পাশে আছো। আর
আর কি প্রত্যাশা দিদিভাই লিখেছে ডিমের রেসিপিটা খুব ভালো হয়েছে। দেখো আমার মেয়ের জন্য আমি ডিমটাও ভাজতে পারিনি, কেন আমার বড় মেয়ে আমাকে ডিমটাও ভাজতে দিল না। তো খেতে কিন্তু খারাপ হয়েছিল না, খেতে খুব ভালোই হয়েছিল ডিমের ঝোলটা। তো আমি খেতেও পারিনি ঠিক মতন, আমার শরীরটা খুব মানে রান্নাটা করেছি ওই দুটো মুখে মানে থালের পরে দুটো নিয়ে আমার মানে তাই বিকালে বমি ঠমি করে আমার মাথা যন্ত্রণা করলেই না আমার বমি হয়, এই একটা দোষ জানো তো। আর এমন বমি হয় শুধু গা পাকায়। আর এই যে টিনটা একটু মুছে নিই, তো শনিবার নিরামিষের দিন একটু আমি মুছেই নিই। আর এমনি তো গ্যাস ঠ্যাস মুছি তখন সামনেটা একটু মুছে নিই। আর আমার ছোটো মেয়ে বলছে কি ও ভিডিও করছে, মা তোমার এইগুলো দেখানোর কি আছে, তুমি এইগুলো কিসের জন্য দেখাচ্ছ। তা আমি বলি বাবা রোজই কি ওই একই রকম জিনিস দেখাবো, তো আমি তো এইসব কাজ যখন করি এগুলো একটু দেখা। আর এই দেখো এই পাশের টিনটা মুছলে তো আমার কোনো কষ্ট হয় না, কিন্তু ওই যে বাঁশ দেওয়া রয়েছে ওই পেছনে সামনে ওই দিককার টিনটা মুছলে না খুব অসুবিধা হয় জানো তো। তো আমি ওই ন্যাকড়া দিয়েই মুছে নিয়ে গেছি বলে আবার ন্যাকড়াটা ধুয়ে নিয়ে এসে একটু মুছে নিলাম। আর আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ রান্না হবে। আর দেখো আজকে কিন্তু আর বাজার করিনি, তো আমার ঘরে আলু আছে, আজকে নিরামিষ আলুর দম করব। আর নতুন আলুর দম তো ভালোই লাগে খেতে। আর বাঁধাকপি আছে একটা, বাঁধাকপিটাও করব। আর রাতের জন্য রেখে দেবো, রাতে আবার রুটি হবে, তো ওই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই দেখো আমার বোতল পরিষ্কার করা পাউডার ছিল, তো আমি এই যে গ্যাসের ঝিকের এই যে বান্ডালগুলোই বলে তো মনে হয় জানি না, এইগুলোকে আমি একটু মাখিয়ে দিই, তো একটু পরিষ্কার হয়ে যাবে। কেন এগুলো না তেঁতুল দিলে তো খুব ভালো হয়, তেঁতুল ফেতুল অত আনাও হয়নি, টকমক নেই, তো এটা দিলেও পরিষ্কার হবে অনেকটা। আর আমি হাতে শাখাগুলোতেও একটু দিয়ে দেবো, শাখাগুলো কয়দিন ধরে ঠিক মতন পরিষ্কার করতে পারছি না। আর কয়দিন ধরে আমার মুখে একটু সাবান দিতে পারি না জানো, মুখে সাবান টাবান কিচ্ছু দিই না। একটু মুখে যে কিছু ক্রিম ট্রিম দেবো, তো মেয়েদের জনসন ক্রিম নিয়ে এসেছি ওটা দিই, এর আগে তো অন্য কী মাখতো কী যেন একটা ক্রিম দিয়ে ওটা মুখে কিচ্ছু দিতে পারছি না। কেন দেখি আজকে মুখটা ফাটা ফাটা লাগছে জানো, ওই নাকটার ওই জন্যে। তো আজকে সকালেই দেখি কি ওখান দিয়ে পুচ পুচ বেরোলো। আর এই দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, দুটো কয়টা ধুলেই হয়ে যায়। আর প্রেশার কুকারটা কিন্তু মাজিনি, তো আমি আগে এগুলো ধোয়া আসবো তারপরে প্রেশার কুকারটা মাজবো। আর একবারে বেশি বাসন হয়ে গেলে তখন এখন টানের দিন না বাসন দাগ হয়ে যায়, তখন অনেকটা সময় লেগে যায়, ওই জন্য প্রেশার কুকারটা পরেই ধোবো। আর আমি কাপড়টা ছাড়িয়ে দিয়েছি, তো মেয়ে ভিডিও করছে বলে কাপড়টা আবার একটু বললাম মেয়েকে বললাম একটু গুটিয়ে দে, পরে ছাড়িয়ে দেবো। আবার তোমাদের দাদাভাই আসবে, রান্না করতে হবে। তো দাদাভাই আসলে একটু মানে আমরা তো ধরো একটু দেরি করেই রান্না করি, কিন্তু আমাদের রান্না হতে হতে না নামাতে নামাতে ধরো 2টো মতন বেজে যায়। কেন আমি মেয়ে থাকলে বা কি আমরা ওই সময়ই রান্না হয়, 2টোর সময় রান্না করি। আর আগে যখন তোমাদের দাদাভাই থাকতো তখন আমাদের 1টার মধ্যে মানে আমাদের সকাল সকাল রান্না করতাম, 1টার মধ্যে না। তোমার দাদাভাই সকালবেলা খেতে আসতো, আর মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যেত 1:30টার মধ্যে। আবার 2টোর মধ্যে কাজে চলে যেত, 2টো 2:30টার মধ্যে কাজে চলে যেত। আর আজকে আমি দেখো রান্না বান্না কিছু সকালে খাওয়া দাওয়া করা হয়নি, তো তো মেয়েরা আবার করছে, ওরা ম্যাগি বললাম মা যা খাবি নিয়ে আয়, তাই 2টো ম্যাগি নিয়ে আসলো 5 টাকা দামে, তাই 2 মেয়ে ভেজে খাচ্ছে। আর আমি একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসছে 5 টাকা দামের, আমি ওটা খেলাম। আর এই যে গরম জল করে একটু ভাপ নিলাম। আর এই যে একটু ঘাড় আর মাথাটার সামনেটা দেবো, চোখ মুখগুলোর সামনে দিয়ে না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে না, আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে ঘাড় নিয়ে। আমি রাতে একটু শুতে পারছি না, আমার এতটাই ঘাড়ের ব্যথা বেড়েছে। আর এই দেখো আমার মেয়ে ম্যাগি করে নিয়েছে, ছোটোটা আগে করে নিয়েছে, ছোটোটা করে আবার বড়োটা, তা বললাম একসাথে কর, ওদের একসাথে করলে হবে না, ওদের আলাদা আলাদা করেই করবে। আর এই যে আমার 2 মেয়ে খেতে বসে পড়েছে, এই দেখো এটা ছোটো মেয়ে বানিয়েছে, ওটা বড় মেয়ে বানিয়েছে। তো দুইজনটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, আমার মেয়েরা ম্যাগিটা করেছে কেমন হয়েছে, তো আমার দিদি ভাইরা। আর এই দেখো আমি মাথাটা এখনও সিঁদুর পরিনি, মাথাটাতে গামছাটা জড়িয়ে রেখে আমি ভাবলাম কি ভাতটা বসিয়ে দিই। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, তো নিরামিষ রান্না আবার রাতে রুটি করব, আমি ভাত করে গ্যাসটা মুছেই তরকারিগুলো করব, করে সরিয়ে ধুয়ে দেবো।
তাহলে এবারে ধরো রাতে রুটি খাওয়া অত অসুবিধা হয় না, ভাতের পাক না থাকলে না যেখানে সেখানে বসেই খেতে পারে মেয়েরা, অতটা অসুবিধা হয় না। আর নাহলে এবারে বলবো 14বার হাত ধো, আমার মেয়েরাও রেগে যায়। এমনি ধোই, ওরা কিন্তু কলে গিয়েও ধুয়ে আসে রাত করে গিয়ে, এখন তো বাইরে লাইট আছে ওদের অসুবিধা হয় না। আর আমরা জল এনেই ধুয়ে দিই। আর এই দেখো আমি তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। আর দেখেছো সিঁদুরের শোলটার কি অবস্থা হয়েছে। তো এটা না ট্রেনের টিকিট, তো অনেক দিন ধরে ব্যবহার করছি, তো একটু কেমন হয়ে গেছে। আর এই যে আমার স্নান টান করে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আর ওদিকে ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা হচ্ছে হোক, আমি এই রোদে বসে দেখো রাস্তার পাড়ে বসে, এটা আমাদের রাস্তা দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি। বাঁধাকপিটা বানিয়ে না তারপরে আলুটা বানাবো। তো রোদে বসতে না একটু ভালোই লাগে বেশ। আবার রোদে বসছি তাও ভয় করে, জানো তো, মাথাটা নিয়ে রোদে বসতেও পারি না। তো আমাদের বাপের বাড়ির ঘরের পেছনে তো মাঠ, তো আমরা জানো তো আগে ওই রোদের মধ্যে বসতাম, তো বিড়ি বানতাম রোদে বসে, তারপরে ওই যে বসলে পারে না একদম সন্ধে লেগে যেত, রোদ চলে যেত, তাও তখন উঠতাম। তারপরে খাওয়া দাওয়াও তো রোদে বসে খাওয়া দাওয়া হতো, মাঠে ভাত নিয়ে চলে যেতাম থালা নিয়ে, আর সবাই মিলে, আর লেপ ক্যাথা সব মাঠে রোদে দিয়া, মানে একটা অন্যরকম ব্যাপার। খেলাধুলা সবাই করছে, তারপর পাশের বাড়িতেও সবাই, মানে সব মানে আর দূরের থেকে এসে সবাই জামা কাপড় মাঠে দিয়ে যেত এসে। আমাদের বাড়ির উপর দিয়েই রাস্তা ছিল, কিন্তু এখন আমাদের বাড়ির এমন অবস্থা হয়ে গেছে না ঘর করে, আমার মাই ঘরের পেছনে মাঠে যেতে পারে না, যেতে হলে নোংরা দিয়ে যেতে হয়, এসে আবার স্নান করতে হয়। আরে দেখো আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আগে সেদ্ধ করে নিয়েছি আলুটার বাঁধাকপিটা, তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন মশলা দিয়ে আমি কষিয়ে নিই। তো নিরামিষ আলুর দম একটু ভালো করেই করতে হবে। আর এই দেখো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, আর কিছুটা কাঁচা লঙ্কা আদা কুচানি দিয়ে আদার সাথে কুচিয়ে দিয়েছি। আর বাটলাম না গো, আদাও কুচিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোও কুচিয়ে দিলাম। আর আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু জল দেবো, আর জলটা একটু বেশি দেবো, কেন জলটা একটু ফুটবে, আলুর মধ্যে না ঢুকলে এবারে ভালো লাগবে না, আলুগুলোর মধ্যে মশলা টশলা না ঢুকলে না তো আলুর দমটা খেতে ভালো লাগবে না। এদিকে ওটা ফুটছে, ফুটুক। আর দেখো আমি এদিকে আলুটা ভেজে নিলাম, তো আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে আলুটা দিয়ে ভেজে নিলাম। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিই। আজকে কিন্তু এর মধ্যে মশলা দেবো না, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো আমি জিরের গুঁড়ো টুড়ো দেবো না, কেন টমেটো দিয়েছি, আর গরম মশলা দেবো দুটোতেই। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখবা আর আমার পাশে থেকো বন্ধুরা, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো আমার হয়ে গেছে, তো আমি দুপুরের রাতের জন্য আগে তুলে ধুয়ে দিই। তো যখন আমি তরকারিটা কষাচ্ছি তখন আমার ছোটো মেয়ে ভিডিও করছে আর বলছে, মা দুটো তরকারি কিন্তু খুব সুন্দর হচ্ছে, হেভি হয়েছে, সেন্ট বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই এসেছে, তোমাদের দাদাভাইকে ভাত দেবো, তো আগে আমি এইটা তুলে রাখি, তারপরে তোমাদের দাদাভাইকে ভাত দিই। আর এই দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই এই যে ঝোল টোল না বেশি খেতে চায় না, দেখো 2 পিস আলু নিল, আলু আগে তো খেত না, এখন তাও আলু খায়, তো ঝোল দিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া সারাসুরা হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।